আমাদের সমাজে অলিখিত কিছু নিয়ম আছে। ছেলে বড় হয়ে গেলে বাবা মার দায়িত্ব তাকেই নিতে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমাদের দেশে আর্থসামাজিক প্রেক্ষাপটে ছোটবেলা থেকেই একটি মেয়ে শিশু এবং একটি ছেলে শিশুর ভিতর বৈষম্য তৈরি করা হয়, আর সেটা বড় হয়ে কোন পর্যায়ে চলে যায় আজকে সেটা নিয়ে কিছু কথা বলবো। যেমন ছেলের বিয়ে হয়ে গেলে ছেলে আর নিজের থাকে না, বইয়ের হয়ে যায়। কিন্তু মেয়ের বিয়ে হয়ে গেলেও মেয়ে কখনো পর হয় না। এই কথাটা অনেকেই বলেন। আচ্ছা, একটু ভেবে বলেন তো, কথাটা কি ঠিক? আসলে আপনি যখন আপনার মেয়েকে কোনো কিছু দেন, তখন তার বিনিময়ে তার কাছ থেকে কোনো কিছু রিটার্ন আশা করেন না। মেয়ে সুখী হলে আপনিও সুখী হন। মেয়ে কতটা সুখী আছে তার সাথে নিজের কখনো তুলনা করেন না। আপনার মেয়ে যদি আপনার থেকে 10 গুণ সুখী হয়, তাহলে আপনিও 10 গুণ সুখী হন। আপনার মেয়ে সুখী না হলে আপনিও অসুখী হন। মেয়ের জামাইয়ের সমস্যা নিজের সমস্যা মনে করেন, তাদের যে কোনো বিপদে পাশে থাকেন, সামর্থ্যের বাহিরে গিয়েও সাহায্যের চেষ্টা করেন। এটা ভালো কথা। অন্যদিকে ছেলেবেলা থেকে ছেলের পেছনে যা খরচ করেন, মনে মনে ভাবতে থাকেন ছেলে একদিন বড় হয়ে এগুলি রিটার্ন দেবে, দাবিও করেন। অনেক সময় মনেও করিয়ে দেন, তোর পেছনে এত টাকা খরচ করেছি। ছেলেকে বিয়ে দিয়েই তাকে পর ভাবতে শুরু করেন। অনেক বাবা মাই ছেলেকে বিয়ে দিয়ে এমন মানসিকতা পোষণ করেন যে তোকে বিয়ে দিয়েছি, এখন এগুলি তোর সমস্যা তোকেই সমাধান করতে হবে। আমরা কোনো সাহায্য করতে পারবো না, সামর্থ্য থাকলেও সাহায্য করেন না। অন্যদিকে মেয়ে কিংবা মেয়ের জামাইকে সামর্থ্যের বাহিরে গিয়েও সাহায্য করেন। ছেলের বউ কতটা সুখে আছে তার নিজের সাথে তুলনা করেন। ছেলেকে বিয়ে দেওয়ার পর ছেলের বিবাহিত জীবনের সুখ কজনই বা সহ্য করতে পারে? ছেলের বিপদে তো ছেলেকে একা করে দেন, কিন্তু ছেলে যখন বেশি সুখে থাকে তখন আবার তার ভাগ চেতে যান কেন? আসলে কি জানেন, মেয়ের ওপর কেউ কোনো দায়িত্ব আরোপ করেননি। তাই মেয়ে যদি আপনার প্রতি 5%ও করে, তাহলে আপনি মনে করেন আপনার মেয়ে আপনার জন্য কত ভাবে, আপনার জন্য কত কিছু করেছে। অপরদিকে প্রতিটি ছেলের ওপর 100 ভাগ দায়িত্ব থাকে, আরোপ করা থাকে। ছেলেরা যদি 70 থেকে 80 ভাগও করে, বাকিটা যদি করতে না পারে, তখন আপনার মনে হয় আপনার ছেলে কোনো দায়িত্বই পালন করলো না। দেখুন, মেয়ের পেছনে আপনি যতই খরচ করেন না কেন, লেখাপড়া শেষ করে তার বিয়েতে 10 লক্ষ টাকা খরচ করেও আপনি তাকে কখনো বলেন না যে তোর বিয়েতে আমি এত টাকা খরচ করেছি, বরং খুব শখ এবং আহ্লাদ করেই তাকে বিয়ে দেন। অপরদিকে ছেলেকে লেখাপড়া শিখিয়ে তাকে যদি ব্যবসা করার জন্য 2 লক্ষ টাকাও দেন, সেটাও কিন্তু বারবার মনে করিয়ে দেন তাকে। এমনকি চাকরি করলেও বারবার মনে করিয়ে দেন যে তোর পড়ালেখার জন্য অনেক টাকা আমি ব্যয় করেছি, এখন এগুলি তোকে ফেরত দিতে হবে। কিন্তু এই একটি মেয়ের উপরে এই প্রেশার কিন্তু কখনোই থাকে না। মেয়ের বাবা মা মেয়ের জামাইকে যে পরিমাণ সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা করে, ছেলের বউকে কি এতটাই সম্মান, ভালোবাসা দেয়? না, দেয় না। আসলে বাংলাদেশের অনেক বাবা মার সাথে ছেলের সম্পর্কটা স্বার্থের একটি সূক্ষ্ম বেড়াজালে আবদ্ধ থাকে। তাই সব দায়িত্ব ছেলেকেই নিতে হয়। বাবা মা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। তাই তাদের প্রতি আমাদের দায়িত্ব অনেকখানি। বাবা মার উপর দায়িত্ব ছেলে এবং মেয়ে দুজনের উপরই থাকে। তবে ক্ষেত্র বিশেষে তা কেন ভিন্ন হবে? দিনের পর দিন, প্রজন্ম থেকে প্রজন্ম এই ভারসাম্যহীনতা কি চলতেই থাকবে? এখন এগুলো ভাবার সময় এসেছে। শ্বশুরবাড়িতে আপনার মেয়েটিকে আপনি যেমন দেখতে চান, যেভাবে রাখতে চান, আপনার ছেলের বউকেও আপনি সেভাবে রাখুন। দেখবেন দূরত্বটা অনেকটাই কমে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো না লাগলেও দেখতে থাকেন। দেখতে দেখতে ভালো লাগা, ভালোবাসা হয়েই যাবে ইনশাল্লাহ। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর যদি
ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে সাবস্ক্রাইব করে পেজটার সাথেই থাকবেন। এরকম যদি আরও ভিডিও দেখতে চান আমার চ্যানেলের সাথেই থাকুন। আবার কথা হবে অন্য কোনো নতুন এপিসোডে, অন্য নতুন কোনো বিষয় নিয়ে। আপনারা যদি কোনো বিষয় জানতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি চেষ্টা করব সেই বিষয়ের উপরে কথা বলতে। আসসালামু আলাইকুম।